এবং ওই সমাজে দুর্ভিক্ষ নেমে আসবে। দুর্ভিক্ষ কত খারাপ জিনিস বন্ধুরে, এত দুর্ভিক্ষ, এত নোংরা খারাপ জিনিস। নবী মুসার জামানায় বৃষ্টি হচ্ছে না অনেক দিন থেকে, আর বৃষ্টি না হওয়ার কারণে, অনাবৃষ্টি হওয়ার কারণে সমাজ দাও 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 করে জ্বলছে। কেমন কেমন পানি নাই, পানি খাবো, কিছুটা মিটাবো, এটা কেমন করে মিটাবো, কোন রাস্তা নাই। আপনার কিনা পশু পক্ষী পর্যন্ত পানি না পাওয়ার কারণে তারা মারা যাচ্ছে, কোনো বাঁচার কোনো কায়দা নাই। এবার সবাই বলছে নবী মুসার কাছে যাব, গিয়ে তিনি দোয়া করবেন যাতে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দেয়। সবাই ছুটলো নবী মুসার কাছে। নবী মুসার কাছে যখন ছুটলো, বনী ইসরাঈলের ঘটনা, ছুটতে গিয়ে বলছেন, হে নবী মুসা, দেখছেন না সমাজে দুর্ভিক্ষ নেমেছে, বৃষ্টি হচ্ছে না, আর আমরা তো মরছি, ছোট ছোট বাচ্চাগুলো পানি পাচ্ছে না, আর একটা মা যখন পানি পাচ্ছে না, একটা বাচ্চাও দুধ পাচ্ছে না, সবাই মারা যাচ্ছে, পশু পক্ষী মারা যাচ্ছে, একটু দোয়া করেন না। এবার নবী মুসা আল্লাহর কাছে দোয়া করেছে, ইয়া রাব, ও আল্লাহ, হে আমার প্রভু, আপনি আমাদের উপরে রহম করুন। আমরা অনেকদিন যাবত বৃষ্টি পাই নাই, পানি নাই, সমাজের মানুষ ত্রাহি ত্রাহি করছে, একটু আল্লাহ দয়া করো। আমরা তো বেঈমান, আমরা তো পাপী বান্দা, পশু পাখিগুলো তো কোনো আপনার পাপ করে নাই, ছোট ছোট বাচ্চা আছে, ওগুলো দেখে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। এই দোয়া করতে করতে দোয়া কিন্তু কবুল হচ্ছে না, কারণ সমাজটা কেন 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 তো আল্লাহ আসমান থেকে বলছে, নবী মুসা রে, তোমার এই লোকের মধ্যে এমন একটা বেঈমান লোক আছে, যে লোকটা 40 বছর পর্যন্ত সে আমার নাফরমানি করেছে, আবার কেউ বলছে জিনা করেছে, কিন্তু সঠিক মত যে লোকটা আল্লাহর ইবাদতে থাকেনি, আল্লাহর নাফরমানি করেছে। আল্লাহ বলছে ওই লোকটা যদি থাকে তাহলে বৃষ্টি হবে না। বলছে বৃষ্টি হবে না, বলছে না বৃষ্টি হবে না। কি করতে হবে? লোকটাকে বের করে দে, পাপি লোক প্যান্ডেলের তলে আছে, হঠাৎ তাহলে বৃষ্টি হবে। তখন তুমি পোশাকটা শুরু লেগে বলছে, কে আছে পাপা জান নাকি, নাও তোমার কারণে বৃষ্টি হচ্ছে না 40 বছর পর্যন্ত, এত অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে না, আপনি 40 বছর থেকে নাফরমানি করছেন, নাও নাও। যখন এই কথা বলা 10,000 টাকা 5,000 টাকা আছে, এবার যে টার্গেট করে বলছে, লোকটা কিন্তু এবার বুঝে ফেলেছে, হায় 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 40 বছর ধরে আল্লাহ নাফরমানি করেছি, তার মানে আমি নাকি, এবার আল্লাহকে বলতে লাগলো, রব্বুল আলামিন, আমার কারণে এই সমাজে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি দেখা দিয়েছে, হে আল্লাহ, আমি পাপী গুনাহগার বান্দা, আমি বুঝতে পেরেছি 40 বছর ধরে আমি তোমার ইবাদত নাফরমানি করেছি, আর এই কারণে বৃষ্টি হয়নি। একটা মানুষের কারণে গোটা সমাজ ডুবে যাচ্ছে, মরছে। ও মাবুদ রে, তুমি আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমি কেমন করে বের হব? যদি আমি বের হয় তো লোক জানবে এই বেঈমানের কারণে এই সমাজে দুর্দশা হয়েছে, তো লোক আমাকে ছিছি করবে। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবনে আমি পাপাচারে থাকবো না, তোমার নাফরমানি করবো না। আল্লাহ, আজ থেকে আমি তওবা ইস্তিগফার করে দিলাম। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন এই লোকটা আপনার মনে 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 অনুশোচনা করে যখন আল্লাহর কাছে চাইল, আল্লাহ ঝাপ 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 করে বৃষ্টি দিয়ে দিল। তার মানে লোকটা পরিবর্তন হয়ে গেল, নিজের আপনার ভুলটাকে শুধরে দিল। আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিল। নবী মুসা আশ্চর্য হয়ে গেলেন, আরে কেউ তো বের হলো না, 10,000 লোক 10,000 তো আছে, কেউ তো বের হয়নি, তো আল্লাহ কিভাবে আবার বৃষ্টি দিল? তখন আল্লাহ নবী মুসাকে বলছেন, মুসা রে, আমি লোকটা আমার কাছে তওবা ইস্তিগফার করেছে রে, এই
জন্য আমি লোকটাকে ক্ষমা করে দিলাম, আমি লোকটার কারণে আমি আবার বৃষ্টি বর্ষণ করলাম। নবী মুসা বলছেন মামুদ ওই লোকটাকে তুমি দেখাবে না, বলছেন না 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 ওকে দেখানো হবে না, ও আমার কাছে প্রতিজ্ঞা হয়েছে যে আল্লাহ আমার পাপের ব্যাপারে যেন কেউ না জানতে পারে, তুমি রব তুমি আমাকে ক্ষমা করে দাও। পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি।